হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার বোন এতটাই ক্যামেরার সাইজে ভিডিও হচ্ছিল বলে ওখানটায় দাঁড়িয়েছিল, যেতে পারছিল না। আজকে অনেকটাই সকালে ঘুম ভেঙে গেছিলো, তাই ভাবলাম ছাদে গিয়ে ব্রাশ করা যাক। তো চলো তোমাদেরকেও আমাদের ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে মনটা একটু খারাপ, থাকার কারণ কালকে বাড়ি চলে যাব এর জন্য। আর ছাদের ওই পাশে একটা কাকিমার যে বাড়ি আছে, ওখানে একটা ফুল গাছ আছে, সাদা ফুল গাছ, এত পরিমাণে ফুল ফুটেছে সেটাই দেখছিলাম উঁকি দিয়ে। আজকে ওপরে ছাদের কলে মুখ ধুয়ে নিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটা কথা জানো তো, যার হয় সে হবেই, তাকে যতই বাধা দাও না কিসের জন্য। কারণ এই গাছটাকে দেখলেই বুঝতে পারবে দেলানের এক কোণে মাটি নেই, তাও কি সুন্দর একটা ফুল ফুটে আছে। এখন নিচে যাই, নিচে গিয়ে নিজের কাজগুলো সেরে ফেলি। প্রথমেই বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর আমরা এই খাটে 3জন ঘুমাই, আমি, মা আর বোন। আর আমাদের এখানে ভোরবেলার দিকে এতটাই ঠান্ডা লাগে যে 3জনের 3টে জিনিস লাগে। একজনের কাঁথা, একজনের কম্বল আর একজনের বিছনার চাদর। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়লো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগে, তাই মাকে বলছি তোমাকে পুজো দিতে হবে না, তুমি রান্না করো, আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি। এর জন্য বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে ঠাকুরের বাসন দিয়ে স্নান করে পুজো দিতে হবে। আমার বিছানা গোছানো অলমোস্ট কমপ্লিট। আমার বোন বাড়িতে না থাকলে বিছানা অনেক গোছানো থাকে, ও থাকলে 5 মিনিটের মধ্যে সব এলোমেলো হয়ে যায়। যেমন সোফার অবস্থাটা দেখলেই বুঝতে পারবে, এখানে গামছা, এখানে বইয়ের ব্যাগ, আর এখানে চেয়ারে আগের দিনের আলু নিয়ে আসা হয়েছিল, সেটাই সরিয়ে ফেললাম। চলো তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে ফেলা যাক, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে, এই জন্য আমি ঘরটাকে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। ঘরটা মুছতে মুছতেই মা এসে বললো যে বাইরে একটা ফুলের কাকিমা এসে ওনার কাছ থেকে ফুল নিয়ে আসে। তা আমিও সেই কথা অনুযায়ী ওনার কাছ থেকে ফুল নিয়ে আসলাম। আর দেখো আমাদের গাছে অনেক কটা নীলকণ্ঠ ফুল হয়েছে, সেটাই তুলে নিলাম। আর তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।